আচ্ছা ঠিক আছে, তো বিটকয়েন চার্টের মধ্যে দেখেন বিটকয়েন আপডেট দেওয়া হয়েছিল আপনাদেরকে গতকালকে 1 ডে টাইম ফ্রেমের মধ্যে, যেটা দেওয়া হয়েছিল যে একটা রেজিস্ট্যান্স লেভেল মার্ক করে দিয়েছিলাম আপনাদেরকে, যে কোথা থেকে রেজিস্ট্যান্স নিতে পারে, কোন পোস্টের মধ্যে এই যে উপরে এই পোস্টটা কই জানি, হ্যাঁ এটা তো প্রিমিয়াম গ্রুপের, এই তো এই পোস্টের মধ্যে বলা হয়েছিল যে এখানে একটা রেজিস্ট্যান্স নিছে, এখানে নিছে, নেক্সট একটা পাম্প হলে 1,26,000 সামথিং যাবে। সাউন্ড কম শোনা যায়? সবাই কম শুনতেছেন নাকি? সাউন্ড কম নয়, আটকে যায় হয়তো নেটের সমস্যা। আচ্ছা, তো বিটকয়েনের মধ্যে যে রেজিস্ট্যান্স লেভেলটা দেওয়া হয়েছিল ওইটার মধ্যে মোটামুটি টাচ করার পর এখন বর্তমান বিটকয়েন কিছুটা কারেকশন হচ্ছে। তো আমাদের দেখার বিষয় হচ্ছে বর্তমান সময়ের মধ্যে ডেইলি ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং হচ্ছে। আমরা সবাই জানি শনি রবিবারে মার্কেটে পর্যাপ্ত ভলিউম থাকে না, যার জন্য মার্কেট মুভমেন্টটা একটা ন্যারো জোনের মধ্যে হয়ে থাকে। যা পাম্প বা ডাম্প হয় তার সোমবার ক্যান্ডেলের মাধ্যমে ওই জিনিসটার, সাপোজ শনি রবিবারে যদি কারেকশন হয় তাহলে সোমবারে পাম্পে কনভার্ট হয়ে যায়, আর শনি রবিবার যদি পাম্প হয় তাহলে সোমবারের দিকে কারেকশন এটা কনভার্ট হয়ে যায়, উল্টাপাল্টা আর কি এক ধরনের, বুঝছেন? যেমন দেখেন বর্তমানে কি হয়েছিল, পাম্প হয়েছিল, টিকতে পারেনি, আবার যে জায়গা থেকে পাম্প শুরু হয়েছিল ওই জায়গার মধ্যেই ক্লোজ হয়ে যাচ্ছে। তো বর্তমানে যদি মার্কেট মুভমেন্ট, এটা কিন্তু ভ্যালিড মুভমেন্ট না। ভ্যালিড মুভমেন্ট কখন বোঝা যাবে? কালকে সকাল 6টার পর থেকে, ঠিক আছে? তো এটা একটা জিনিস মাথায় রাখবেন, বিটকয়েনের ক্লোজিংটা যদি 1 ডে টাইম ফ্রেমের ক্লোজিংটা যদি লোয়ার টাইম ফ্রেমে যান, আমি দেখাই আপনাদেরকে সবকিছু দেখাইতেছি আস্তে ধীরে। লোয়ার টাইম ফ্রেমের মধ্যে যদি দেখেন এখানে ওয়ান কাইন্ড অফ একটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হয়েছিল, এই জায়গাটার মধ্যে, বা বেয়ার স্পিনার প্যাটার্নের মতো মেক হয়েছিল। তো এটার মধ্যে মোটামুটি ব্রেকডাউন আসছে, বর্তমানে ব্রেকডাউন আসার পর বর্তমানে নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এই যে এখান থেকে যদি এভাবে টান দেন আর এখান থেকে এভাবে টান দেন, তো এখান থেকে এই পরিমাণ ডাউন হয়েছে, এখান থেকে ডাউন হলে আবার এই পরিমাণ ডাউন হওয়ার সক্ষমতা রাখে। আজকে রাতের মধ্যে বিটকয়েনের ক্লোজিংটা যদি 1,21,000-এর নিচে, 1,21,000 বলবো না, 1,21,500-র নিচে হয়ে যায়, ঠিক আছে, 1,21,500-এর মধ্যে যদি 1 ডে টাইম ফ্রেম ক্যান্ডেলটা ক্লোজিং হয়ে যায়, তাহলে হাই টাইম ফ্রেমে যদি দেখি আমরা নেক্সট গন্তব্য কোথায় হবে, নেক্সট মুভমেন্ট আমরা বিটকয়েনকে 1,18,000-17,000-এর দিকে ইনশাল্লাহ পাবো, যদি আজকে রাতের মধ্যে, কালকে ডেইলি ক্যান্ডেলটা যদি 1,20,000-এর মধ্যে ক্লোজিং হয়। ইম্পর্টেন্ট ক্লোজিংটা, কারণ হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক করতেছে, বেয়ারিশ পিনাট প্যাটার্ন, আর ওইটা সাকসেসফুলি প্লে আউট হয় তাহলে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে এটা, মানে লোয়ার টাইম ফ্রেমে 30 মিনিটের ক্যান্ডেলের মধ্যে হইতেছে, তো 30 মিনিটের ক্যান্ডেলে বেশি সময় নেয় না কারেকশন হইতে। তো এটার মধ্যে যেরকম ভাবে বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হইতেছে, আর আজকে প্রিমিয়াম গ্রুপে বলছি অনেকে ধরতে পারে না বিষয়টা, এই জায়গাটার মধ্যে যে এটা কি টাইপের প্যাটার্ন মেক হইতেছে, বিটকয়েনটা কই জানি, বিটকয়েন কই, এটা তো গেল ডোমিনেন্স, এটা না, এটা তো ডোমিনেন্স, বিটকয়েন চার্ট কই দিলাম, ভুলে গেছি গা। আচ্ছা যাই হোক, বিটকয়েনের মধ্যে দেখাই, এখানে বলছিলাম যে কি প্যাটার্ন মেক হইতেছে, এটার মধ্যে ওয়ান কাইন্ড অফ একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছে, হ্যাঁ, এখান থেকে এভাবে যে এভাবে একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপ প্যাটার্ন মেক হয়েছে। তো এটার মধ্যে যদি ব্রেকডাউন আসে তাহলে অনায়াসে যতটুকু বলছি বিটকয়েন যতটুকু কারেকশন পাবেন 1,18,000 পর্যন্ত ওইটুকু আসার সক্ষমতা আছে। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস আর যদি অন্যান্য বিষয়গুলো দেখতে যান তাহলে মার্কেট কিন্তু মোটামুটি বুলিশ মোমেন্টামের মধ্যে আছে। বিটকয়েন মোটামুটি যেটুকু পাম্প হয়েছিল এই পাম্পের মধ্যে মূলত আমাদের অল্ট কয়েনের যে র্যালিটা ওইটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হচ্ছে না মোটামুটি ডোমিনেন্সের কারণে। হ্যাঁ, ডোমিনেন্সের মধ্যে আপনাদেরকে একটা প্রিমিয়াম গ্রুপে আপডেট দিয়েছিলাম, ওইটা আপনাদেরকে বলে দিচ্ছি যে 58.75 লেভেল, হ্যাঁ, এটা সবাই মার্ক করে রাখেন, মাথায় রেখেন। 58.75 লেভেলের নিচে যদি আসে তাহলে অল্টকয়েন মার্কেট সেফ হবে, তাছাড়া সেফ না। কারণ দেখা যাচ্ছে যে আপনাদের একটা ম্যাক্সিমাম পাম্পিং বাউন্ডারি কতটুকু দিয়েছিলাম 60.30 লেভেল পর্যন্ত, আর ওইটুকু যদি যায় তাহলে অল্টকয়েন কিন্তু মোটামুটি ভালো লেভেলে কারেকশন হবে। যেখান থেকে পাম্প শুরু হয়েছিল ওইটার নিচে কিন্তু প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা আছে বর্তমান সময়ের মধ্যে, আর ওই লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেটের মধ্যে কিন্তু কারেকশন আসবে, এটা সবাই মাথায় রেখেন। হ্যাঁ, তো ম্যাক্সিমাম কারেকশন কতটুকু হবে, ডোমিনোসের মধ্যে ম্যাক্সিমাম পাম্প কতটুকু হবে, হবে এই যে 60.30 লেভেল পর্যন্ত পাম্প। হ্যাঁ, আর যদি এখান থেকে কারেকশন হয় তাহলে 58.75 লেভেল, এটা ব্রেকডাউন হলে তারপর অল্টকয়েনের মুভমেন্ট হবে। বর্তমানে যে প্যাটার্নটা মেক হইতেছে এই ডোমিনেন্সের মধ্যে, এটা একটা ব্যারিশ প্যাটার্ন, আর এই ব্যারিশ প্যাটার্নটা ব্রেকডাউন হলে মেইন র্যালিটা স্টার্ট হবে। আর আপনাদেরকে আগে থেকে বলে রাখছি, প্রায় এটা আমার এক সপ্তাহ আগের আপডেট, যে ম্যাক্সিমাম পাম্প কতটুকু হইতে পারে এখানে গেলে তারপর আমরা অল্টকয়েনের মধ্যে অ্যাকচুয়াল যে প্রকৃতপক্ষে যে অল সিজনের যে র্যালিটা ওইটা আস্তে ধীরে শুরু হবে এই লেভেলগুলো টাচ করার পরে, যেটা আমি অনেক আগে থেকে আপনাদেরকে বলছি। তো দেখেন লোয়ার টাইম ফ্রেমের মধ্যে এই জায়গার মধ্যে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, তো এটা যদি ব্রেকআউট হয় ম্যাক্সিমাম কতটুকু যাবে এই লেভেল পর্যন্ত, আর যদি এই লেভেলটা ব্রেকডাউন দেয় তারপর সেফ এন্ট্রি। আপাতত মার্কেটের মধ্যে যদি আপনি এন্ট্রি করতে চান করতে পারেন, কিন্তু আমার প্ল্যান হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম, আমার প্ল্যান হচ্ছে এটা নিচে আসলাম এন্ট্রি, বা এখান থেকে যদি যায় তাহলে চোখ বন্ধ করে এন্ট্রি, ওইখান থেকে বড় ক্র্যাশ আসবো ডোমিনেন্সের মধ্যে। কেন বলে দিই আপনাদেরকে, যে উইকলি টাইম ফ্রেমের মধ্যে আপনার যেই কি বলে এটারে ইএমআর যে রিজেকশন এরিয়া ওইটা ওই জায়গার মধ্যে পড়তেছে। হ্যাঁ, আর ওইখান থেকে কি বলে
আর ওইখান থেকে যেই আপনার কারেকশনটুকু হবে ওইটার মধ্যে থেকে প্রায় যে 4-5% কারেকশন হবে ডোমিনেন্সের মধ্যে। আর ডোমিনেন্সের মধ্যে 4-5% কারেকশন মানে তো বড় কথা, হ্যাঁ। ডোমিনেন্সের মধ্যে 4-5% কারেকশন মানে অল্টকয়েনের মধ্যে 10-15-20% র্যালি অনায়াসে। তো ডোমিনেন্সটা লোয়ার টাইমের মধ্যে একটু ম্যানিপুলেশন করতেছে, আমরা সবাই জানি কেন, এই জোনটা নেওয়ার জন্য। আর এই জোনটা কিন্তু আস্তে ধীরে নেওয়া উচিত, বুঝছেন, এই জোনটা নেওয়া উচিত। আর এই জোন পর্যন্ত যদি বর্তমানে ডোমিনেন্স পাম্প হয়, অন্যদিকে যদি বিটকয়েনটা কি হয়, ডাউন হয়, তাহলে কি হবে, অল্টকয়েন অবস্থা কিন্তু মোটামুটি খারাপই হবে। কারণ প্রত্যেকটা কয়েন যদি আমি আপনাদেরকে দেখাই, রেন্ডার কয়েনটাই দেখাই, না রেন্ডার বোঝা যাবে না, যেটারও বোঝা যাবে না, এসটিএক্সটা দেখাই। এসটিএক্সে হয়তো বা লিকুইডিটি বোঝা যাবে কিছু কিছু। দেখেন লিকুইডিটি যদি দেখেন, এই জায়গার মধ্যে দেখেন কতবার ট্যাপ করছে, কিন্তু লিকুইডিটি নেয় নাই মার্কেটের মধ্যে। তো যেটা বলছি এই লেভেলগুলো মার্ক করে রাখবেন। যদি ডোমিনেন্স আর বিটকয়েনের মধ্যে, বিটকয়েন যদি ডাউন হয়, অপর পাশে ডোমিনেন্সটা যদি পাম্প হয়, তাহলে প্রত্যেকটা কয়েন যে প্রিভিয়াস যে লো বানাইছিল, লো এর নিচে প্রচুর পরিমাণ লিকুইডিটি জমা হয়েছে, সেই লিকুইডিটিগুলো নিবে, তারপর নেক্সট যে র্যালিটা ওইটা স্টার্ট করবে ইনশাআল্লাহ। ওকে, ওয়াইফ কয়েনটাও দেখেন, ওয়াইফ কয়েনটা লিকুইডিটি নেওয়া শেষ, ওয়াইফ কয়েনটা বুলিশ আছে বর্তমান সময়ের মধ্যে, এটা মাথায় রাখতে পারেন আপনারা বা দেখতে পারেন। এই কয়েনটাও আমার মোটামুটি এইখানে আমার এন্ট্রি ছিল 21-18 মধ্যে, 18 দিকে এন্ট্রি ছিল। এটা মোটামুটি পাম্প হইতেছে আস্তে ধীরে। জুপিটার কয়েনটাও মোটামুটি পাম্প হয়েছে। জুপিটারে দেখবেন যেগুলো লিকুইডিটি নেওয়া হয়ে গেছে ওইগুলো জাস্ট শর্ট টাইমের মধ্যে একটু পাম্প ডাউন করবে, কিন্তু মেইন র্যালি কিন্তু যে কোনো সময় স্টার্ট হয়ে যেতে পারে এগুলোর মধ্যে। প্রত্যেকটা কয়েন কিন্তু বুলিশ হয়ে আছে, জাস্ট ডোমিনেন্সের যদি কনফার্মেশন পায় তাহলে কিন্তু অনায়াসে বিটকয়েনের মধ্যে ভালো পাম্প আসবে। আমরা ইথেরিয়াম চার্টটা দেখি, ইথেরিয়াম কি বলতেছে। ইথেরিয়ামের মধ্যে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট চার্ট শেয়ার করছিলাম অনেক আগে, হ্যাঁ, দেখি পাই নাকি, ওইটা কি জানি লিখছিলাম, এই বিটিসি না কি জানি লিখছিলাম। অন্ডটা একটু দেখেন তো, অন্ড কি 50 সেন্টে আগে? দেখবো ভাই, সবটি দেখবো। মনে পড়তেছে না, দেখি তো। সেম চার্ট লিখলে আসে, হ্যাঁ আসছে। এই যে এরকম চার্ট যেটা মেক হয়েছিল অনেক আগে, বর্তমানে কিন্তু এরকম একটা প্যাটার্ন মেক হওয়ার চেষ্টা করতেছে ইথেরিয়ামের মধ্যে। আপনারা এই জিনিসটা চেক দিন যে কিভাবে মেক হয়েছিল। আর বর্তমানে যেরকম ভাবে মুভমেন্ট হওয়ার পর কিন্তু ইথেরিয়ামের মধ্যে 2-1 দিনের ব্যবধানে, হ্যাঁ, বড় একটা র্যালি আসছিল। এইটা তো আমরা দিছিলাম গ্রুপের মধ্যে, কি হইতেছিল না হইতেছিল সবগুলা মিলছিল এরকম। বর্তমানে কিন্তু ইথেরিয়ামের মধ্যে সেম একটা চার্ট মেক হইতেছে। আমি এটা আজকে রাখলাম আমার কাছে, কালকে আমি ইউটিউব ভিডিওর মধ্যে ওইটা দিয়ে দিব না, যে কি মুভমেন্ট হইতেছে ইথেরিয়াম বিটকয়েনের মধ্যে, ঠিক আছে। এটা আমি কালকে ইউটিউবে দিয়ে দিব না, আপাতত জাস্ট একটা ধারণা দিলাম। যারা বুঝেন তারা একটু ড্র করে নিয়ে এইভাবে। আর তো পাইমো না, দরকারের সময় কিছু পাওয়া যায় নাই তো। এখান থেকে যে এই চার্টটা যেটা দিছিলাম, এই যে এখানে ছিল, এইভাবে মুভমেন্ট নেওয়ার পর এখান কয়েকদিনের ব্যবধানে বড় একটা র্যালি নিয়েছিল যেভাবে। তারপর এখান থেকে সাইডে সর পর আবার একটা র্যালি নিয়েছিল। সবগুলো আছে এখানে, অনেক আগের পোস্ট তো এগুলো আপাতত বের করাটা একটু টাফ হয়ে যাবে। তবু আপনারা দেখে নিন, আপনারা একটু সেলফ অ্যানালাইসিস করে নিন। এই যে ঈদ বিটিসি লিখে সার্চ দিলে আইসা পড়বো গ্রুপের মধ্যে, এটা পোস্ট করা হয়েছিল। আচ্ছা যাই হোক, এটা না বললাম তো, এটাই আপাতত মাথায় রেখেন। বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে ডেইলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমটা যদি দেখি আমরা, ইউএসডিটি উইকলি টাইম ফ্রেম কয়েন চার্টের মধ্যে, দেখেন উইকলি টাইম ফ্রেমটা খুলি। উইকলি টাইম ফ্রেম তো বেশি বড় হয়ে যায়, তবু দেখেন ধারণা নিতে পারেন। ইথেরিয়াম কিন্তু উইকলি টাইম ফ্রেমের মধ্যে সুপার বুলিশ হয়ে আছে বর্তমানে, ঠিক আছে। এটার একটা চার্ট শেয়ার করছিলাম অনেক আগে গ্রুপের মধ্যে, সবকিছু দেওয়া আছে অলরেডি। ঈদ ভার্সেস বিটিসি না কি জানি লিখছিলাম, নাকি বিটিসি ভার্সেস ঈদ, এই তো এটা চেক দিয়ে দেখেন। বিটকয়েনের মধ্যে এটা কত সাল ছিল, 2024 সালের মাঝামাঝি সময়ের মধ্যে এরকম একটা চার্ট প্যাটার্ন মেক হয়েছিল, হ্যাঁ, এরকম চার্ট প্যাটার্ন মেক হয়েছিল এটা। আর ইথেরিয়ামের মধ্যে যখন এই চার্ট প্যাটার্নটা মেক হইতেছিল ওই সময়টাতে আপনাদেরকে অ্যালার্ট করছিলাম 3800 প্রাইস ছিল, যে এটা ব্রেকআউট হইলে 100% ইথেরিয়ামের মধ্যে চোখ বন্ধ করে একটা পাম্প আসবে। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনারা যারা জানতে চান যে ইথেরিয়ামের মধ্যে ম্যাক্সিমাম পাম্প কতটুকু হইতে পারে, তো এই দেখেন এটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করছিলাম অনেক আগে। এটা কত, জুন জুলাই মাসে, অনেক আগের, কত তারিখের, জুলাই মাসে, হ্যাঁ জুলাই মাসের এটা প্রেডিকশন ছিল আমার। তো জুলাই মাসের পরে এখন বর্তমানে প্রাইস অনেকটা আপডেট হয়েছে, 3800-তে ছিল, বর্তমানে 4500-800 ওই দিকে ঘোরাঘুরি করতেছে। তো ইথেরিয়ামের মধ্যে যদি এখান থেকে র্যালি স্টার্ট করে তাহলে কতটুকু পাম্প হইতে পারে, 7000-8000 তো অনায়াসে যাবে ইনশাল্লাহ। এই বুল মার্কেটের মধ্যে ডাবল হওয়ার সক্ষমতা এখনও রাখে এখান থেকে ইথেরিয়ামের মধ্যে, এটা সবাই মাথায় রাখেন। ওকে, এটা হচ্ছে ইথেরিয়ামের উইকলি টাইম ফ্রেমের চার্ট, এটা দিলাম আমি কালকে ইউটিউব ভিডিওর মধ্যে, আরো ডিটেলস আলোচনা করে দিব না। এই ছিল মোটামুটি ওভারভিউ টোটাল 3 অল্ট কয়েন মার্কেট ক্যাপের যে আপডেটটা দিয়েছিলাম